আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া রসিলা বরকতে আমরাও ভালো আছি। কিন্তু আজকে অনেক বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই জায়গাতে কিন্তু পাক কাদা, আমাদের গায়েও কিন্তু পাক কাদা। আপনারা অনেকেই জানেন আজকে আমি একটা খুব বড় মাপের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। আজকে একটা মানব সন্তানকে আমি মাটির নিচে রাখবো 2 দিন 2 রাত আমি মাটির নিচে রাখবো, শুধু মানব কল্যাণে। আমার পাওটা যেন সামনে, আমার ধাপটা যেন সামনের দিকে সব সময় অগ্রসর থাকে। সেই জন্য কিন্তু আজকে আমি একটা মানব সন্তানকে 2 দিন 2 রাত মাটির নিচে রাখবো। শুধু আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর কাছে আমার চাওয়া একটাই জিনিস, আমার এই মানব কল্যাণে হাঁটার যে ধাপটা, সেই ধাপটা যেন পিছনে না আসে। আমার আল্লাহর কাছে আমার এইটাই চাওয়া। আর তারপরে আপনাদের দোয়ার ওসিলা বরকতে আজকে কিন্তু আমি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। আমি কিন্তু মাটি খনন করে সব কিছু রেডি করে রাখছি এই পাশেই। তো আজকে এই আসনটা দেখতে পাচ্ছেন, এই আসনটা কিন্তু আমি দুষ্টু জিন্নাতকে হাজির দিয়ে যে দুষ্টু জিন্নাত আমাকে সংবাদ দিছে যে রঞ্জন মল্লিকের ভিটা নামক একটা ভিটায় যে খগেন তান্ত্রিক নামের একটা তান্ত্রিক, শয়তান দুষ্টু তান্ত্রিক, যে তার অপকর্ম চালাচ্ছে, সেই দুষ্টু জিন্নাতকে আজকে আমি হাজির দেব আমার এই আসনে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, তার কাছে তাকে হাজির দিয়ে তার সাথে কিছু কথা বলবো আমি। এবং আরেকটা কথা, যে কথা না বললেই না, সাব্বির কিন্তু আমার সাথে আর কাজ করে না। তাই সাব্বিরকে কেউ ফোন দিয়ে যদি আমার কথা বলেন তাহলে পারে কিন্তু আমাকে পাবেন না। সাব্বির আমার সাথে কাজ করে না, তাই তাকে ফোন দিতে যাবেন না। ইনশাল্লাহ আমার প্রত্যেকটা প্রোগ্রামে যে আমার স্ক্রিনে দেওয়া যে লাস্টে 89 নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমার, তাই এই নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা আমাদের সবার জন্য আজকে দোয়া করবেন। আজকে অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি, অনেক বড় একটা কাজ আমি হাতে নিছি। তাই আপনাদের কাছে আমার দোয়া চাওয়া ছাড়া আর কিছু নাই। আপনাদের দিতে পারবো আমি শুধু একটাই জিনিস, সেটা দোয়াটা ছাড়া দেওয়ার কোনো জিনিস দেওয়ার ক্ষমতা আমার নাই। তাই আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, আমাদের সবার জন্য দোয়া করবেন। তাই আজকে আমাদের সাথে আছে ছোট্ট রুহান, আসসালামু আলাইকুম। আছে মহসিন ভাই, আসসালামু আলাইকুম। আছে আজিম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে লিমন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ক্যামেরায় আছে রনি ভাই। আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে 2 দিন 2 রাত মাটির নিচে যে একটা মানব জাতিকে আমি রাখবো, তাই তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ সেজন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই ধোঁয়ায় সমস্যা হচ্ছে নাকি? জি ওস্তাদ, সমস্যা না। জি না। আপনারা হয় বসেন, না হলে ওই দিকে যান। লিমন ভাই, জি ওস্তাদ। ভয় পাচ্ছেন নাকি? না ওস্তাদ, আপনি থাকতে কিসের ভয়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমার সাথে আছে, আমার হাজারো ভালোবাসার মানুষের দোয়া আমার সাথে আছে। ইনশাআল্লাহ ভয় পাবেন না। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ। আস্তে আস্তে, আমি কথা বলেছি আস্তে, আমার কথা ভালোভাবে শোনার চেষ্টা করবেন। আস্তে আস্তে আমার কথাগুলা ভালোভাবে জবাব দেওয়ার চেষ্টা করবেন, সব কথা। এটা ওইদিকে রাখেন তো, এটা ওইদিকে রাখেন। তুই আমাকে বন্দি করে রাখছিস, হ্যাঁ, আপনি আবার আমাকে বলছিস আসতে। বন্দি এ, করে তুই কি জানিস আমি কতটা ক্ষুধার্ত? আমাকে খাইতে দে, রক্ত দে, রক্ত। রক্ত খাওয়াবো, রক্ত খাওয়াবো। সেদিন কিন্তু আমি রক্ত খাওয়াতে চাইছিলাম, কিন্তু আপনি খান নাই। তো আজকেও আমি খাওয়াবো, রক্ত খাওয়াবো। তুই আবার এই ভিটাতে আসছিস, আবার শুধু ভিটাতে আসি নাই, আজকে আমি আমার আল্লাহর যদি হুকুম থাকে আর আমার হাজারো ভালোবাসার মানুষের যদি দোয়া আমার প্রতি থাকে, তাহলে পারে আজকে আমি কি করতে আসছি আর কি করব, কি করতে আসছি আর কি করব, আপনি একটু ভালোভাবে দেখেন, দেখে আমাকে বলেন যে কি করতে আসছি আজকে আমি। কবিরাজ, না না, কখনোই সম্ভব না, এটা সম্ভব না? না, কোনোভাবেই সম্ভব না। না কবিরাজ, তোর কি এত বড় ক্ষমতা যে তুই সেই ক্ষমতার বলে তুই এত দূর আগাইতে যাচ্ছিস? তুই জীবনের পরোয়া করতেছিস না কবিরাজ? না, মানব কল্যাণে কাজ করার জন্য আমি জীবনের পরোয়া করি না, এবং আমার সাথে আমার টিমে যারা আছে তারাও করে না, ইনশাআল্লাহ। তুই জানিস তুই এই কাজটা কি করতে যাচ্ছিস? যে কাজ আমি করতে যাচ্ছি, আপনাকে যে কারণে আমি ডাকিছি, আমার হাতে সময় কম, আমি আপনাকে যে কারণে ডাকিছি, যে আমি যে ব্যক্তিটাকে মাটির তলদেশে যে রাখবো, আমি যাকে পাঠাবো, যে আমার আল্লাহওয়ালা জিন্নাতের কাছে যাকে আমি পাঠাবো, তার যদি কোনো ক্ষতি করতে আসে, আপনার দুষ্ট জিন্নাত জাতি যারা আছে, আপনার সহযোদ্ধা যারা, তারা যদি কোনো ক্ষতি করতে আসে, তাহলে পারে যারা ক্ষতি করতে আসবে তাদেরকেও আমি ছাড় দিতে নারাজ, এবং আপনাকে আমি সরাসরি গায়ে আগুন ধরায় দেব, কবিরাজ, আগুন ধরায় দেব। কিন্তু আমি কবিরাজ, তুই তুই যার ইবাদত বন্দি করিস, হ্যাঁ তুই যার ইবাদত বন্দি করিস, হ্যাঁ, কোনোভাবে আর তুই যতদূর আগাইতে পারছিস, আর কোথাও তুই ঠিকবি না কবিরাজ, আর কোথাও তুই ঠিকবি না। আমার আল্লাহর হুকুম আছে, তুই যার ইবাদত বন্দি করিস, হ্যাঁ, তার নাম আমি মুখে নিতে পারবো না কবিরাজ। না, আপনি তো পারবেন না, তার নাম তো আপনি মুখে নিতে পারবেন না, আমি এটা জানি। কিন্তু কবিরাজ, তোর মধ্যে ইমান আছে কবিরাজ, ইমানের সাথে কাজ করিস আমি এত কথা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি না যে আমার ইমান আছে কি নাই, বা আপনি দেখেন আমি কি শক্তিশালী, এইগুলো আমি আপনার কাছে শুনতে চাচ্ছি না। আমার সাথে কি আছে কি নাই, আমি এইগুলো আপনার কাছে শুনতে চাচ্ছি না। আমি শুধু একটা কথা বলার জন্য আমি আপনাকে ডাকছি, যে আপনার যে মহাগুরু, যে খগেন তান্ত্রিক, সেই খগেন তান্ত্রিকের কাছে আমি যাব, এবং আমি সব নষ্ট করবো। দয়া লাগে কবিরাজ, তুই আমার গুরু, তোমার গুরুর শক্তি নষ্ট করবি না কবিরাজ, তোর দয়া লাগে কবিরাজ, তোর উস্তাদের দয়া লাগে, তোর দুটা পায়ে করে কবিরাজ। কবিরাজ না কবিরাজ, তুই আমার উস্তাদের কে মহাগুরু, আমার মহাগুরু, তুই শক্তি বিনাশ করিস না কবিরাজ। মহাগুরুর শক্তি আমি বিনাশ করব না, না, তোর দয়া লাগে না কবিরাজ, মনে রাখিস, মনে রাখিস, আমি শাহপরান কবিরাজ, আমি শাহপরান কবিরাজ, আমি জানি, ইনশাআল্লাহ আমি জানি। আর আমার জাতি তোর সাথে একজন আছে অনেক ক্ষমতাশীল, অনেক শক্তির অধিকারী। আমি তার কথা কিছু আপনাকে প্রশ্ন করি নাই, তার বিষয়ে আমি জানি তার বিষয়ে কোনো প্রশ্ন করি নাই আপনাকে, কিন্তু আপনাকে আমি একটা কথা বলতেছি, শুনেন। আপনার খগেন তান্ত্রিক যে মহাগুরু, তার অপশক্তি আমি নষ্ট করতে, আজকে আমি একটা মনুষ্য জাতিকে, একটা মানব সন্তানকে আমি 2 দিন 2 রাত মাটির নিচে রাখবো, এবং
তার যেন কোনো ক্ষতি আপনাদের সহযোদ্ধা যারা আছে তারা যদি করতে আসে কবিরাজ তাহলে পারে কিন্তু পরিণামটা ভালো হবে না। কবিরাজ আমি শুধু এতটুকু বললাম। শোন, আমি বলি, তুই এত দূর আগাইছিস, কিন্তু তোর যেন মাথায় থাকে তোকে একটা রাত এই জায়গাতে ইবাদত বন্দি করতে হবে। একটা এই রাত জায়গায় ইবাদত বন্দি করতে হবে এবং এই জায়গাতেই তোকে থাকতে হবে। এই জায়গাতেই থাকতে হবে। আমি আমি সে ব্যবস্থা আমি ইনশাল্লাহ আমি করে আনছি। সে ব্যবস্থা আমি কিন্তু করেই কিন্তু এখানে আসছি। এখানে আমি থাকবো। ভাই আপনি রনি ভাই আপনি একটু দেখান, আমি সব ব্যবস্থা করে আসছি। যে তিরপল লাগবে সেই তিরপলটা আনতে গেছে একজন, বাড়িতে একজনকে পাঠাইছি। তিরপলটা আনলে উপরে চাল দেব, চাল দিয়ে এখানেই আমি থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন না, আপনারা চেষ্টা করবেন, আপনারা কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। যে দুষ্টু জিন্নাত আপনার সহযোদ্ধা যারা আছে তাদের তারা যে মানব জাতিকে আমি মাটির নিচে রাখবো তার সেই মনুষ্য জাতির কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনারা। আমি শুধু ভালোভাবে বলে গেলাম, কিন্তু আমি কিন্তু রাগান্বিত হই নাই। আমি তোকে বলছি একটা রাত তুই এখানে ইবাদত বন্দি করবি ইনশাল্লাহ। তোর দোহাই লাগে কবিরাজ, তুই আমার মহাগুরুর শক্তি বিনাশ করিস না কবিরাজ। সেটা আমি পায়ে দেখবো, পড়ে কবিরাজ, সেটা আমি দেখবো, তোর দুইটা পায়ে পড়ে আমার, সেটা আমি দেখবো। আমার আপনার কাজ শেষ, না আপনার কাজ শেষ। কবিরাজ, কবিরাজ তোর মহাগুরুর শক্তি বিনাশ করিস না। আমি তোর পায়ে পড়ে তোর উস্তাদের দোহাই লাগে কবিরাজ, 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 কবিরাজ তোর উস্তাদের দোহাই লাগে, তোর দুইটা পায়ে পড়ে কবিরাজ, তোর মহাগুরুর শক্তি বিনাশ করিস না কবিরাজ। কবিরাজ, কবিরাজ দোহাই লাগে কবিরাজ, তোর পায়ে পড়ে কবিরাজ, তোর উস্তাদের দোহাই লাগে, তুই আমার মহাগুরুর শক্তি বিনাশ করিস না কবিরাজ। আল্লাহু আকবার। থামেন। ডাক দেন। রোহান এই জায়গায় আসো। এটা ধরো তুমি আসনের মধ্যে থেকে বাড়াও, দুইজনে বাড়াও। এটা হলো আর যে আজিম আছে, আজিমের ডাক দাও। আজিম এগুলো কি এভাবে থাকছে? আমি বলতেছি যা যা করা লাগে আমি করতেছি। তোরা একদম হাতে লাও। আল্লাহ আল্লাহ রোহান এটা লাও।
এটা হাতে নাও। ভাই আসেন। তখন তো একটু পিছিয়ে যান তো, এই জায়গায় দাঁড়া থাকবেন সবাই। রোহান কই সেগুলো দাও। সবাইকে মনে মনে যেটা বলতে বলেছি সেই দোয়াটা যেন পড়া হয় ইনশাল্লাহ। সব আল্লাহর নাম দিয়ে আর আমি না বলা পর্যন্ত কেউ যেন এখানে আসবে না। জি ওস্তাদ।
আকবার। ভাই তারপরটা দেখেন দেখেন রোহান ওইগুলো দাও তো, সব দাও। রাখো রাখো, সব খুলি খুলি রাখো। আল্লাহ।
একটা ধূপদানি ধরে দেন তোমার কাছে। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আমার ব্যাগটা একটু দেন তো। উফ, আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার পাশে থেকো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আপনার কাছে আমার এটাই চাওয়া। হে আল্লাহ, হে সারা জাহানের মালিক, হে রব্বুল আলামিন,
এই 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা, 18,000 মাখলুকাতের খাওয়া দাওয়া চলা ফিরা সুস্থতা অসুস্থতা সবকিছু দান করার মালিক আপনি। হে রব্বুল আলামিন, আপনি আমাকে সাহায্য করবেন। আজকে আমাকে সাহায্য করবেন। হে পাক পরওয়ারদিগার, আমার হাজারো ভালোবাসার মানুষের দোয়া আমার সাথে যেন থাকে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমি একটা অসহায় বান্দা রব্বুল আলামিন। হে পাক পরওয়ারদিগার, আপনি তো সবই জানেন আমি কত বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের কারো যেন কোনো ক্ষতি না হয় রব্বুল আলামিন। হে পাক পরওয়ারদিগার, আপনি তো অন্তর্যামী। হে জগতের স্বামী, আমি আপনার কাছে 2 হাত তুলে ভিক্ষুকের মতো চাচ্ছি রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এখান থেকে যেন আমরা সবাই সহি সালামতে এই কাজটা শেষ করে সবাই যেন সহি সালামতে হাসতে হাসতে যেন সবাই বাড়িতে যাইতে পারি রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, কারো যেন কোনো ক্ষতি না হয় রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তুমি আমাকে শক্তি দিও, তুমি আমাকে জ্ঞান দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে ভিক্ষুকের মতো আমি চাচ্ছি রব্বুল আলামিন। আমি একটা ভিক্ষুক হে রব্বুল আলামিন। আমি তো একটা ভিক্ষুক, ক্ষুদ্র একটা আদম সন্তান। এ রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে 2 হাত তুলে বলতেছি রব্বুল আলামিন, আপনি আমাকে শক্তি দিয়েন, সাহস দিয়েন রব্বুল আলামিন। আপনার সাহস ছাড়া, আপনার ইচ্ছা ছাড়া একটা ধাপও আমি সামনের দিকে আগায় দিতে পারবো না রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আপনার হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আপনার হুকুমে সাগর শুকায়া মরুভূমি হয়, আর মরুভূমি সাগরে পরিণত হয়। হে রব্বুল আলামিন, আপনার ইচ্ছায় সবকিছু হয়, আপনার এক ইশারায় সবকিছু হয়। আপনার ইশারা ছাড়া, আপনার হুকুম ছাড়া কোনো কিছু হয় না রব্বুল আলামিন। তাই আপনি আমাকে শক্তি দিয়েন, সাহস দিয়েন রব্বুল আলামিন। আল্লাহ, রনি ভাই, জি ওস্তাদ। কবিরাজি করাটা খুব সহজ কাজ না ভাই, জি খুব সহজ কাজ না। আমি আজকে ধাম করে বললাম আজকে আমি কবিরাজ, আর আমি কবিরাজ হয়ে গেলাম। জি না, এত সহজ কাজ না ভাই। আমার ভালোবাসার মানুষ আপনারা অনেকেই জানেন আমি কতদিন ধরে এই জগতে, তাও আমি কবিরাজ বলে, আমি ভালো মাপের কবিরাজ বলে তাও আমার দাবি করতে আমার ভয় লাগে আমার বুকের মধ্যে, যে আমার চাইতে বড় উচ্চ মাপের কবিরাজ এখনো আছে। আর যারা ধূপ করে বলে আজকে থেকে আমি কবিরাজ, তারা কবিরাজ না ভাই। জি ওস্তাদ। তাই কথা আমি আর বেশি বলবো না। যে যে কাজে লাগিয়েছি আমি, ইনশাল্লাহ আপনাদের দোয়ার প্রতি ভরসা করে আমি এই কাজে হাত দিছি। তাই আপনারা দোয়া করবেন আমার আল্লাহর যেন হুকুম থাকে ইনশাল্লাহ। ব্যাগের ভিতরে রাখুন। এইগুলা একটু ফাঁকে সরায় রাখো। ধরো, একজন আমাকে তুলো তো। ওস্তাদ আস্তে আস্তে।
বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাগ কই? এটা ব্যাগে রাখো তো। এই কি থাক। আমার সাথে যারা আছে সবাই আমার সামনে আসো, সবাই সাইডে দাঁড়াও। ওইগুলো নেব, তুমি নামো। এইদিকে আসো। আল্লাহু আকবার। রনি ভাই, সবাইকে দেখা যাচ্ছে কি? জি ওস্তাদ, ঠিক আছে। আমার ভালোবাসার মানুষ, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, 2 দিন 2টা রাত আজকে আমি এই মাটির গর্তে একটা ব্যক্তিকে রাখতে চাচ্ছি, একটা ব্যক্তিকে। সেটা হচ্ছে আমার লিমন ভাইকে আমি রাখতে চাচ্ছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, যে ক্ষমতা, যে জোর, সেই জোরকে, সেই জোরের উপরে আমি ভর দিয়ে আজকে আমি এই ব্যক্তিটাকে এই মাটির নিচে আমি রাখবো। আজকে সারা রাত আমি এখানে থাকবো ইনশাল্লাহ। আজকে সারা রাত যদি থাকি আমি, আবার কালকে আমি আসব, দিনেও আসব। যে কোনো একজন না একজন আজকে এখানে থাকতে হবে। রাত দিন 24 ঘন্টা যে কোনো একটা ব্যক্তির এখানে থাকলেই চলবে। তাই আমি এখানে আজকে আমি লিমন ভাইকে রাখবো। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। যে আল্লাহওয়ালা জিন্নাতদের কাছে, আল্লাহওয়ালা জিন্নাতের কাছে আমি পাঠাবো আমার লিমন ভাইকে। সেই দুষ্টু তান্ত্রিককে যখন আমি ধরতে যাব, তার কাছে যাইতে হলে একটা জিনিস লাগবে। সেই জিনিস শুধু আল্লাহওয়ালা জিন্নাতের কাছেই থাকে। সেই জিনিসটা কি আমি জানি না। সেই জিনিসটা কি, কোন জিনিস, তো অনেক জিনিসই থাকে আমি জানি, কিন্তু কোন জিনিসটা থাকে, কোন জিনিসটা দিবে আমি এইটা জানি না। তাই লিমন ভাইকে আমি পাঠাচ্ছি। লিমন ভাইকে আমি মাটির নিচে রাখবো, তাকে আমি পাঠাবো আল্লাহওয়ালা জিন্নাতের কাছে। তো আপনারা সবাই দোয়া করবেন। লিমন ভাই, উস্তাদ, আপনারা সবাই আমাদের লিমন ভাইয়ের জন্য দোয়া করবেন। আসেন। আপনি আসেন। বিসমিল্লাহ বললে না। আপনি আমার ভালোবাসার মানুষ যারা আছে, আপনারা দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা তার যদি নেক হায়াত যদি দান করে থাকে, তাহলে সে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। আর যদি নেক হায়াত যদি দান না করে, তাহলে পরে আমি শাহপরান না। এমন কোনো পৃথিবীর বুকে কোনো শক্তি নাই যে লিমন ভাইকে আবার ঘুরে আমাদের মাঝে আনতে পারে। তাই আপনারা দোয়া করবেন। আমি শাহপরান কবিরাজ, আমার মনোবলে, আমার ইমানি শক্তি যতটুকুই আছে, আমি ততটুকু শক্তির উপরে অপেক্ষা করে আমি লিমন ভাইকে এখানে আমি রাখতে যাচ্ছি। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আপনার কিছু বলার আছে নাকি? যদি বলার থাকে তাহলে বলেন। যে জীবনে চলার ক্ষেত্রে কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ইনশাল্লাহ কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো আপনারা জানেন যে আমি বিগত অনেক দিন হলে উস্তাদের সঙ্গে কাজ করে আসি। তো আমার যদি কোনো কথায়
কোনো চলাফেরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে মাফ করে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। মৃত্যু একদিন আছে, জি মৃত্যু একদিন সবারই আছে, জি, আমি আজ যদি- অথবা কাল। আজ অথবা কাল। তো আমি মৃত্যু স্বীকার করে আমি আজকে এই মাটির তলদেশে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে যেন আবারও ফিরে আসতে পারি আপনাদের মাঝে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যেটা পাঠ করতে বলছি আপনি সেটা মনে মনে পাঠ করেন। মনে বল রাখবেন, মনে সাহস রাখবেন, মনে সাহস রাখবেন, ইনশাআল্লাহ মনে বল রাখবেন, মনে সাহস রাখবেন। ইনশাআল্লাহ উপরে আল্লাহ একজন আছে। কিসের ভয় আমার? ইনশাআল্লাহ। এখন মরলেও মরা, 2 বছর পরে হলেও মরা, 5 বছর পরে হলেও মরা, 30 বছর পরে হলেও মরা, মরা একদিন আমাদের, মৃত্যু আমাদের সামনে অবধারিত। কিসের ভয় আমার? ইনশাআল্লাহ কিসের ভয় আমার? আমি যদি ভালো যদি মানব কল্যাণে কাজ করতে যাওয়ার কারণে যদি আমার মৃত্যু হয়, ইনশাল্লাহ আমি শাহপরণ কবিরাজ সহকারে আমার সাথে যারা যারা আছে সবাই হাসতে হাসতে জান দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে। আর আপনারা যদি দোয়া করেন, পৃথিবীর বুকে এমন কোনো অপশক্তি নাই আমাদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করে এখান থেকে চলে যায় ইনশাল্লাহ। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহর যদি হুকুম থাকে, আমার আল্লাহর যদি হুকুম থাকে, ইনশাল্লাহ পৃথিবীর বুকে এমন কোনো অপশক্তি নাই যে আমার কাছ থেকে এক দানা ভুল করে পার হয়ে চলে যায় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ লিমন ভাই, আপনি কিভাবে রাখবেন হুজুর? এই যে ভাই একটু ক্যামেরা দিয়ে দেখান, এইদিকে পাটা রাখবো, এই যে গর্ত করা আছে, আর এইদিকে মাথাটা রাখবো, এই যে এইদিকে ভাই একটু এই গর্তটা একটু দেখাবেন, এটাও দেখাবেন, এইটাও দেখাবেন, দুইটাই দেখাবেন। দেখা যাচ্ছে? জি ওস্তাদ। এইদিকে আসেন, এইদিকে আসেন, এদিকে আসি দেখান, ভালোভাবে দেখানোর চেষ্টা করেন আমার ভালোবাসার মানুষদেরকে। একটা কিঞ্চিত পরিমাণে একটা দানা যেন ক্যামেরায় উঠাবাদ না যায়। যদি উঠাবাদ যায় তাহলে পারে যে আমার ভালোবাসার মানুষ আছে, তারা যদি দেখতে না পারে, তারা যদি বুঝতে না পারে, আমি খুব কষ্ট পাবো। দেখা যাচ্ছে তো? জি ওস্তাদ। একটু চারিদিকে ঘোরায় একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেন আপনি। এই রাস্তাটা যে দেওয়া আছে, রাস্তাটা দেখাবেন, সব কিছু ভালোভাবে ঘোরায় ঘোরায় দেখাবেন। ভাই এদিকে আসেন, এইদিকে আসেন, দেখা যাচ্ছে? জি ওস্তাদ। এইদিকে একটা প্যাঁচ দিয়ে এই জায়গায় আসেন, এই দিক দিয়ে ভাই, এইদিকে আসেন, মানে এই জায়গায় দাঁড়ান আপনি, হ্যাঁ এই জায়গায় দাঁড়ান, দুই সাইডে দুইটা। ভাই ঘটনা হচ্ছে, ভয় পাবেন না, ইনশাআল্লাহ কোনো ভয় পাবেন না, ইনশাআল্লাহ ইনশাল্লাহ মৃত্যু একদিন আমাদের অবধারিত। জি ওস্তাদ আজ অথবা কাল, বা 6 মাস পরে, কি 6 বছর পরে, জি, কি 30 বছর পরে, জি। মৃত্যু একদিন কিন্তু আছে, আছে। আছেই মৃত্যু। জি। তাই আপনি ভয় পাবেন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি আমার দিকে যদি একটু সুনজর দেয়, ইনশাল্লাহ এমন কোনো পৃথিবীর বুকে এমন কোনো অপশক্তি নাই যে আপনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করে এখান থেকে চলে যায়। জি ওস্তাদ। তবে আপনাকে আমি একটা কথা বলি শুনেন, জি ওস্তাদ। আপনি যখন মাটির তলদেশে যাবেন, জি ওস্তাদ। তখন আপনার সামনে একটা ব্যক্তি আসবে, জি মাথায় সোনার তাজ পরা, জি সোনার তাজ, হাতে স্বর্ণের লাঠি, পায়ে রূপার জোতা, জি ওস্তাদ। লম্বা দাড়ি, অনেক সুন্দর নুরানি চেহারার একটা মানুষ রূপী একটা ব্যক্তি আসবে, অনেক লম্বা। তাকে একটা সালাম দিবেন, আমার পক্ষ থেকে একটা সালাম দিবেন যে ইনশাআল্লাহ আমার উস্তাদ শাহপরান আপনাকে একটা সালাম জানাইছে, জি ওস্তাদ। তাকে এই কথা বলবেন। ইনশাআল্লাহ তারপরে সে যেটা বলে আপনি সব কথার উত্তর ঠিক ভাবে আপনি সেই কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার যদি কোনো কিঞ্চিত পরিমাণ সমস্যা হয়, তাহলে যে ব্যক্তির কাছে যাবেন সেই ব্যক্তি সেই সমস্যাগুলা আপনার কাছ থেকে দূর করে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে আপনাকে যেগুলো আমি বলেছি জি ওস্তাদ। সেইগুলো আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। আসলে আমার ভালোবাসার মানুষ, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে সব কথা তো আর বলা যায় না ভাই, ক্যামেরার সামনে সব কথা বলা যায় না। জি ওস্তাদ। তো কিছু কথা আছে তাকে আমি অনেক আগেই বলে রাখিছি, ক্যামেরা চালু করার আগেই আমি বলে রাখিছি, তো সব কথা বলা যায় না।
যে ব্যক্তিরা আপনার কাছে আসবে সেই ব্যক্তিটা শরীর থেকে কিন্তু অতি সুগন্ধে ছড়াবে। জি ওস্তাদ। আর সেই সুগন্ধটা আপনি পৃথিবীর বুকে কোনো জায়গায় পান নাই, জি ওস্তাদ। সেই সুগন্ধটা ছড়াবে। ইনশাআল্লাহ। আপনি শুধু বলবেন আমার উস্তাদ কবিরাজ শাহপরান আমাকে পাঠাইছে, জি ওস্তাদ। আর সে একটা সালাম জানাইছে, আগে আপনি সালাম দিবেন, জি ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন আপনি, এই কথাটা শুধু তাকে বলবেন। বলে আপনি বলবেন আমার উস্তাদ শাহপরান একটা সালাম আপনাকে দিছে, তো সালা দয়া করে সালামের উত্তরটা নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনার যে কাজ আপনি সেই কাজটা করবেন। আমি ইনশাআল্লাহ। যেটা পড়তে বলেছি আপনি সেটা পড়তে পড়তে আপনি শুয়ে পড়েন, জি ওস্তাদ। আপনি শুয়ে পড়েন। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন লিমন ভাইয়ের জন্য, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। ইনশাআল্লাহ। আমার কিন্তু একটাই ভরসা, তার হুকুম ছাড়া কিন্তু গাছের পাতা লড়ে না। জি ওস্তাদ। আল্লাহ। মহসিন ভাই, জি। দেরি করা যাবে না। আজিম ভাই, এখানে দেরি করব না, আমি এখানে দেরি করব না। এইগুলো আমার কাছে ধরায় দেন, এইগুলা আমার কাছে আস্তে আস্তে ধরায় দেন। এইটা এখান থেকে আসবে না? হ্যাঁ জি বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ। জি। সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ। আল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আর যে কাজটা আমি করতেছি, উস্তাদ যে- এগুলিকে আটকা ফেলাবো? না 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 না, থাক, যেখানে যেটা যেমন আছে এমনই থাক। যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কিন্তু যে রঘুতান্ত্রিক নামের একটা দুষ্টু মানব সন্তান, একটা মানব জাতি, সে কিন্তু একটা দুষ্টু কাজ করতেছে। আর সেই কাজকে আমি ঠেকাতে কিন্তু আজকে লিমন ভাইকে আমি এই জায়গায় কিন্তু পাঠাচ্ছি, সেই কাজটা আমি ঠেকাবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন এবং আমার আল্লাহ যদি আমাকে যদি সাহায্য করে এবং আমার আল্লাহর যদি সুদৃষ্টিটা আমার প্রতি যেন থাকে, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। উস্তাদ এই পাশে থাই দেন, আপনি উপরে উঠে পড়েন। দেখা যাচ্ছে কি ভাই, দেখা যাচ্ছে নাকি? একটু ভালো করে দেখান। জি, লিমন ওস্তাদ। ভাইকে দেখা যাচ্ছে নাকি? স্যার, আমরা দেবো হুজুর। হ্যাঁ, দেন 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 দেন, দেখা যাচ্ছে নাকি দেখেন। রনি ভাই, দেখা যাচ্ছে? জি জি। এই পাশে নিয়ে আসেন, নিয়ে আসি, ভালোভাবে দেখান। এই পাশে নিয়ে আসেন, এই পাশে নিয়ে আসেন, এটা হবে না। এটা দেন। দেখা যাচ্ছে? জি। ওই যে শুয়ে আছে কিন্তু। এই পাশে আগা দেন এটা। হ্যাঁ, এগুলা দিতে হবে। দেখি দাঁড়ান, ওইগুলো না, এটা একটু একটু ফাঁক করে দেন, একটু বেশি না। হ্যাঁ, এই জায়গাটুকু খাওয়া দেন, ঘন হয়ে গেছে। হ্যাঁ, বেশি না। হ্যাঁ, মিত্র আগা দেন। দেন ওইগুলা দেন।
এই জায়গায় এটা দেন, এইদিক করি, হ্যাঁ এদিক করি, এই দুইটা দুই জায়গায় দেন, ওটা ছোটটা দেন, ছোটটা দিয়ে দেন। এটা দিয়ে ঢেকে দেবো স্যার। হ্যাঁ থামেন থামেন, আগে না। আল্লাহ দেন, এখন দেন। বিসমিল্লাহ, একটু দাঁড়ান। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন দুইটা দেন, দুইটা দেন, দুইটা দেন, পানি দেন। আন্টি বিসমিল্লাহ বলে মাটি দেওয়া যাবে। হ্যাঁ আপনি দেন, আমার কাজ আমি চালাই। আপনি মাটি দিতে থাকেন, আস্তে আস্তে দিবেন, একদম আস্তে আস্তে, একদম আস্তে আস্তে মাটি দিবেন। বিসমিল্লাহ। আমার ব্যাগটা দাও তো। লিমন ভাই, লিমন ভাই থামেন। আল্লাহু আকবার। জি উস্তাদ, আছেন? জি উস্তাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার ভয় নাই, আমার আল্লাহ আছে, ইনশাআল্লাহ। আমার আল্লাহ আছে। হ্যাঁ দেন। আর আপনাকে যেটা মনে মনে পাঠ করতে বলছি সেটা পাঠ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আজিম ভাই আপনি একটু হাত লাগান, উঠবেন না জানো। ওই পাশে যান। এদিক দিয়ে আসেন। আদান। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, আমি যে মনোবাঞ্ছা নিয়ে এই কাজটা করতেছি রব্বুল আলামিন, হে সারা জাহানের মালিক, আমার এই মনোবাঞ্ছাটা যেন পূর্ণ হয় রব্বুল আলামিন। আল্লাহ আপনি তো জানেন আমার সেই মনোবাঞ্ছাটা ভালো নাকি খারাপ, আপনি জানেন। এ আল্লাহ আমার এই নেক মনোবাঞ্ছাটা যেন পূর্ণ হয় রব্বুল আলামিন। এ আল্লাহ কোনো ভালো আল্লাহ আল্লাহ জিন্নাতকে সে বন্দি করে রাখছে, আমি সেই কাজে যেন তার বাধার প্রধান কাজ হয়ে যেন আমি দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। এ আল্লাহ যে খগেনতান্ত্রিক ভালো আল্লাহওয়ালা জিন্নাতকে বন্দি করে রাখছে এবং যে মানব জাতিকে বলি দিবে
তার সেই কাজের যেন আমি বাধা হয়ে দাঁড়াতে পারি রব্বুল আলামিন। আপনি সেই শক্তি, সেই ক্ষমতা, সেই সাহস আমাকে আপনি দিবেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আপনি তো সবই জানেন, হে জগতের স্বামী, আপনি তো অন্তর্যামী, হে রব্বুল আলামিন। হে পাক পরওয়ারদিগার, আমি আপনার কাছে এইটাই চাচ্ছি রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আল্লাহ, আজকে একটা মানব সন্তানকে আমি মাটির অন্ধকার গহীনে রাখলাম রব্বুল আলামিন। আল্লাহ, তোমার যদি হুকুম থাকে তাহলে তার একটা পশমের ক্ষতি হবে না রব্বুল আলামিন। আল্লাহ, আর যদি আপনার যদি হুকুম না থাকে তাহলে পারে তার অনেক ক্ষতি হবে। তাই আপনার যেন হুকুম থাকে, তার যেন কোনো ক্ষতি না হয়। ইনশাল্লাহ আমার যে হাজারো ভালোবাসার মানুষ আছে, আপনাদের কাছেও আমি তার জন্য দোয়া চাচ্ছি। ভাই একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবেন। আমাদের ক্যামেরাম্যানটা নতুন, এই কারণে আমাদের ক্যামেরা একটু সমস্যা হয়েছে, তো আপনারা সবাই কিছু মনে করবেন না। আমাদের রনি ভাই নতুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বেশ কয়েকবার কিন্তু ক্যামেরায় সমস্যা হয়েছে। সরেন, এখান থেকে সরেন। আল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রনি ভাই, জি ওস্তাদ। ঘটনা হচ্ছে, আপনারা সারাক্ষণ তো আপনাদের তো ক্যামেরা আমি ধরে রাখতে বলতে পারবো না, কারণ আজকে সারা রাত আমার এখানে থাকতে হবে এবং লিমন ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমার এখানে থাকতে হবে। যেহেতু আমরা আইসি অনেক জি আগে আসছি, আমাদের অনেকেরই খিদা লেগে গেছে। জি তো যে শোয়ার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয় নাই, মনে হয় তিরপলা নিচে। তো আপনি একটা কাজ করতে পারেন। জি আমার যে কাজ এখন, এই কাজগুলা তো সব তো আর এতক্ষণ সময় তো ক্যামেরা চালানো যাবে না। জি আপনি হয়তো সবাই আমার কাছে আসেন সবাই। এখন আপনি ক্যামেরাটা বন্ধ করে দিবেন। তো আমি সারা রাত এখানে আজকে আমার কিছু তদবির আছে, তদবিরগুলো আমি চালাবো ইনশাল্লাহ। বসেন, আপনারা বসেন, আমি তদবিরগুলো চালাবো ইনশাল্লাহ। তো সবাই লিমন ভাই সহকারে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এখান থেকে যে মনোবাঞ্ছাটা নিয়ে আমি লিমন ভাইকে পাঠাইছি, সেই নেক মনোবাঞ্ছাটা যেন আমার পূর্ণ হয় ইনশাল্লাহ। তো আমি এখানে কাজ করব, আমার তদবির চালাইতে হবে। তো সব জিনিস আমি ক্যামেরায় দেখাতে পারবো না, এবং আমার ক্যামেরাম্যানটা নতুন, আপনারা কিছু মনে করবেন না। ক্যামেরা একটু সমস্যা হয়েছে, মাঝখানে ক্যামেরা একটু সমস্যা হয়েছিল, তো আপনারা কিছু মনে করবেন না। ইনশাল্লাহ সবাইকে আমি
এখানে শুভরাত্রি জানিয়ে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি যাব না, ক্যামেরা আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই আমার এখানে কাজ আছে, অনেক কাজ।